খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ ৩৫ বছর বয়সের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিক্স ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার 2টি মেয়েও রয়েছে। স্বজনেরা জানান, মেসার্স রূপসা ব্রিক্স ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায়। নিরাপত্তার জন্য তিনি মাঝে মধ্যে সেখানে রাতে অবস্থান করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরেই অবস্থান করছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কারা এবং কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এদিকে রূপসা থানার অফিসার্স ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।